কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো যেটা বলতে এলাম সেটা সত্যি খুব মন খারাপের একটা কথা। কালকে একটা কমিউনিটি পোস্ট দেখেছিলাম এমজি ভাইয়ের পোস্টটা দেখার পর থেকে আমি একটু চিন্তায় ছিলাম যে কি হলো। তো যতক্ষণ না মানে পুরোটা দেখতে পাচ্ছিলাম ততক্ষণ তোমাদের সাথে তো শেয়ার করতে পারছিলাম না। তো কালকে আমি ভিডিও খানিকটা করে রেখেছিলাম। তো করে রাখার পরে আমি ভাবলাম যে না, পুরোটা না করা অবধি তো শান্তি পাচ্ছিলাম না। তারপর ভাবলাম না, এই ভিডিওটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে এখন একটু ভিডিওটা নিয়ে বসলাম তোমাদের সামনে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে। তো সেটা হচ্ছে এমজি ভাই নিজে অসুস্থ, তোমরা জানো, একটা বড় অপারেশন হয়েছে তার। আর সেখানে দাঁড়িয়ে তার শারীরিক অসুস্থতাটা আর নতুন করে বলার কিছু নেই যে এটা সারতে বহুদিন সময় লাগবে। কিন্তু এমজি ভাই তার মধ্যেও কিন্তু নানান রকম কাজের সাথে নিজেকে যুক্ত করে নিয়েছে। সেটাও আমরা দেখেছি, কত মানুষের বাড়ি খাবার পাঠানো শুরু করে দিয়েছে অন্যের হাত দিয়ে, নিজে যাচ্ছিল না কিন্তু অন্যের হাত দিয়ে পাঠাচ্ছিল। তো সেখানে দাঁড়িয়ে এমজি ভাইয়ের শরীরের সুস্থতাটা যতটা না হয়েছে তার থেকে বেশি আবার একটা মানসিক অসুবিধার মধ্যে এমজি ভাই পড়ে গেছে। কমিউনিটি পোস্টেই দেখেছিলাম যে একটা বড় রকম চক্রান্ত করা হয়েছে তার উপরে। সেই চক্রান্তটা করে ওকে একটা বাজে মানে অ্যালিগেশন দেওয়া হচ্ছে, যে সেটা খুবই বাজে একটা অ্যালিগেশন তাকে দেওয়া হয়েছে। তো সেটা শোনার পর সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায়। তো আমি ভাবছিলাম, যখন চক্রান্ত জেনে বুঝে চক্রান্ত করা হয়েছে, আমি ভাবছিলাম যে কি হলো এমজি ভাইকে এই মুহূর্তে চক্রান্ত করে মানে ফাঁসিয়ে দেওয়ার মতো কারা এই কাজটা করতে পারে, সত্যি বলছি। তখনই আমি ভাবছিলাম যে ভিডিওটা করে বলি এমজি ভাইকে যে রোহন, তামিম, তুষার এদের সাথে তুমি আগে যোগাযোগ করো। তো যাই হোক, তারা তো যোগাযোগ করবেই নিশ্চয়ই, কারণ এদের মতন ভালো বন্ধু পাওয়া কিন্তু খুব দুষ্কর ব্যাপার, তাই না? পায় না ভগবান এরকম, মানে মানুষজনই খুব কম তৈরি করে, আর যাদেরকে করে তারা ভালো মানুষদের সাথেই থাকে বেশিরভাগ সময়। কত অসহায় মানুষের মুখে খাবার, একটা শরীর, জামা কাপড়, মাথার ছাদ, বাচ্চার পড়াশোনা, সমস্ত কিছু এই টুকু বাচ্চাগুলো, যদিও আবার বাচ্চা বললে অনেকে রাগ করে, আমার কাছে ওরা বাচ্চা, সেই হিসাবেই আমি বাচ্চা বলি ওদেরকে। তো তারা কি সুন্দরভাবে দায়িত্ব নিয়ে করছে। সব থেকে বড় কথা, এমজি ভাইয়ের দায়িত্বটা তারা যেভাবে কাঁধে তুলে নিয়েছিল, আমার মনে হয় এই যে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টাটাতেও তারা নিশ্চয়ই এমজি ভাইয়ের পাশ দেবে। তো যাই হোক, সেটার থেকেও বড় কথা হচ্ছে এমজি ভাইকে একটা বাজে মানে এর মধ্যে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, সেটা এমজির ভিডিও থেকেই শুনলাম। কালকে রাত্রিবেলায় ভিডিওটা এসেছে কমিউনিটি পোস্ট অনুযায়ী। তো সেখানে বলাই ছিল সন্ধ্যে 7টার সময় ভিডিওটা আসবে, 7টা না 8টা বলেছিল ভিডিওটা আসবে। আমি রাত্রিবেলাতেই ভিডিওটা দেখেছিলাম কিন্তু করতে পারিনি। তো সত্যি করে বলতে কি, মনটা সত্যিই খারাপ হয়ে গেছে, কারণ যে মানুষটা এতটা অসুস্থ তারপরেও সে এরকম ভালো কাজের জন্য নিজেকে সময় দিচ্ছে। তো তারপরেও দেখো কত মানুষ আছে না, ভালো কাজ করলে পরে পেছন থেকে তোমাকে বাধা দেওয়ার জন্য অনেক লোক কিন্তু দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। কারণ ভালো কাজ মানে অনেকেই সহ্য করতে পারে না, বুঝেছো? তুমি একটা ভালো কাজ করছো আর তোমার মানে তোমাকে এই ভালো কাজে মানুষ সহায়তা করছে, এত মানুষের আশীর্বাদ তুমি পাচ্ছ, তোমরা শুধু তুমি না, তোমাদের পুরো টিমটা পাচ্ছে, এটা অনেক মানুষ সহ্য করতে পারছে না। তো সেরকমই দেখো, তোমাদেরই ভিডিও নিয়ে আবার তারা আবার সেই একই জিনিস ডাউনলোড করে পোস্ট করে দিচ্ছে একই নাম নিয়ে। আমার একটা ভিডিও দেখে, আমি রোহনের একটা ভিডিও দেখে আমি ভাবলাম কি হলো, রোহন আবার নতুন করে আবার পুরোনো ভিডিওগুলো কি দিচ্ছে। আসলে কি বলতো, আমি খুব কনফিউজ হয়ে যাই যে বাবা, একই নামে কতগুলো চ্যানেল, এত চ্যানেল, কোনটাতে কি দেখাচ্ছে। কখনো সোনামার এই যে জামা কাপড় কিনতে যাওয়া, ঈদের জামা কাপড় কিনতে যাওয়া, একবার রোহনের ভিডিওতে দেখলাম, আবার তামিম না কার ভিডিও যেন, আমার নামগুলো না মনে থাকে না এদের নামগুলো সত্যি করে, আবার একটা আরেকজনই ওদেরই কোন বন্ধুর ভিডিওতেও দেখলাম সেই একই ভিডিও। এবার কোনটা যে আসল কোনটা যে নকল, এটা মানে খুব কনফিউজ ব্যাপার, সত্যি করে বলছি। মানে আমি ভেবে পাচ্ছি না যে কোনটা সঠিক আর কোনটা ইয়ে। তবে হ্যাঁ, আমাদেরই এক ক্রিয়েটার বন্ধু, আমার বোনের মতনই, সে বলেছে যে মানে সে তার বক্তব্যটা শুনে আমি বুঝতে পারলাম হ্যাঁ, এবার থেকে ভিডিও দেখার আগে ভালো করে দেখে নেব যে সেটা কতদিন আগে ক্রিয়েট করা, কটা ভিডিও আছে তার মধ্যে, এগুলো দেখে নিয়ে তারপরে সেই ভিডিওতে, আমি এমনিতেও কোনো ভিডিওতে খুব একটা কমেন্ট করি না, যেটা ভালো লাগে সেখানে গিয়ে একটা কমেন্ট করি আমি, এর বাইরে আমি খুব একটা কমেন্ট বা ইয়ে করি না। তো সেই ভিডিওটাতে আমি কমেন্ট করেছিলাম, তো সেটা একটা ফেক আইডি, পরে আমি জানতে পারলাম, তখন আমি বুঝতে পারিনি, অত তো আইডিটা খেয়াল করিনি। দেখেছি রোহনের ভিডিও, সুন্দর ভিডিও, ওটা আমি আগেও দেখেছি ওই ভিডিওটা, কিন্তু তারপরেও ভাবছি যে কি জানি আবার দিল নাকি। এই জন্য না, এদের এই চ্যানেলের মানে কে যে কোনখান থেকে কোন ভিডিওটা আপলোড করছে ছাড়ছে বোঝা খুব মুশকিল হয়ে যায়। একই নাম, একই ভিডিও 2-3টে চ্যানেল থেকে দেখতে পাচ্ছি।
তো যাই হোক, সেটা বড় কথা নয়। তো রোহনকে বলবো সেটার দিকে একটু তুমি নজর দিও ভাই, কারণ এই তোমারই ভিডিও যদি ডাউনলোড করে পুরোটা করে ছেড়ে দেয়, তাহলে কিছু তো তুমি স্টেপ নিতেই পারো। তো তুমি দেখো সেই ব্যাপারটা। আমরা নিজেরা ভিউয়ার্সরা, আমরা তো ভিউয়ার্স, আমরা কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছি। আমরা নয় ক্রিয়েটার ক্রিয়েট করছি তোমাকে নিয়ে ভিডিও, সেই জন্য আমরা এত কিছু খুঁটিয়ে দেখবো, কিন্তু যারা নর্মাল ভিউয়ার্স তারা তো বুঝতে পারছে না যে কোন চ্যানেল থেকে কোনটা সত্যি কোনটা ফেক, তাই না? তো এটা তোমাকে একটু বলার ছিল। তো এবার তোমাদেরকে বলবো একটাই কথা, যে তোমরাও এমজি ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াও। এমজি ভাই এত বড় একটা বিপদে পড়েছে, নিশ্চয়ই তোমরা দাঁড়াবে, কারণ আমার থেকে অনেক বেশি বুদ্ধি, তারপর সমস্ত কিছু অনেক বেশি তোমাদের। তো সেখানে নিশ্চয়ই তোমরা ওর পাশে গিয়ে দাঁড়াবে। আর ওরা যেভাবে মানুষের সাহায্য এগিয়ে আসে, ওরা তোমার এই বিপদে থাকবে না, এটা কখনো হয় না, তাই না? তো এমজি ভাই যে বিপদটায় পড়েছে সেটা খুবই একটা ক্রিটিক্যাল ব্যাপার। একটা ফ্যামিলিকে সাহায্য করতো এমজি ভাই, সেখান থেকে বিপদের মধ্যে পড়ে গেছে। তারা একটা হয়তো টাকা পয়সা দাবি করছে, খুব সম্ভবত, যতদূর আমি বুঝতে পারছি, যে এমজি ভাইয়ের থেকে যদি এই সুযোগে কিছু টাকা পয়সা নিয়ে নেওয়া যায়, তার নামে একটা মামলা মোকদ্দমা করে। তারপরেও দেখো, এটা একটা পার্টিগত ব্যাপার, যেটা এমজির মুখ থেকে শুনলাম। তো আমি যেহেতু একটা ক্রিয়েটার, নর্মাল একজন ক্রিয়েটার, সোশ্যাল মিডিয়ায় আমি কোনো পার্টি, কোনো থানা, পুলিশ, কোনো কিছুকে বিশেষভাবে চিহ্নিত করে কোনো কথা বলতে পারবো না। তো তোমাদের কাছে এটুকুনি বলতে পারবো যে এরকম কোনো পার্টিগত ব্যাপারের সাথে এই ব্যাপারটা জড়িয়ে গেছে। তো সেখান থেকে তারা এমজি ভাইয়ের ওপর একটা চাপ সৃষ্টি করছে। আমার মনে হচ্ছে কি বলতো, এমজি ভাইকে এরা যে এই সমস্ত কাজকর্মগুলো করে না, তাতে ওরা মনে করে কি এরা বোধহয় লাখ লাখ কোটি কোটি টাকা রোজগার করে। আমার যেটা মনে হয় যে এই সুযোগে এর থেকে কিছু টাকা পয়সা হাতিয়ে নিতে হবে, তাহলে পরে আমাদের লাভ হলো, এই আর কি। আর তাছাড়া বলো কি করতে পারেন এমজি ভাইকে? আর এমজি ভাইয়ের কাছে তো, তার কাছে সমস্ত ডকুমেন্টস আছে, সমস্ত ফোন রেকর্ড, কল রেকর্ডিং বলো, তারপরে ছবি টবি থাকতে পারে। আমি ঠিক অতটা তোমাদেরকে গুছিয়ে বলতে পারছি না, কিন্তু সেখানে এমজি ভাই কিন্তু লাস্টের দিকে যেটা বলেছে যে আমি কোনো টেনশনে নেই, কারণ আমি 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 কমিউনিটি পোস্টটা দেখে আমি নিজে কনফিউজ হয়ে গেছিলাম, নিজে টেনশন করছিলাম যে কি হলো, হঠাৎ করে চক্রান্তের শিকার কেন? এমজি ভাই চক্রান্তের শিকার এই মুহূর্তে কি করে হয়? তো এটা অনেক দিনকারই ঘটনা, কারণ এদের সাথে অনেক দিন ধরেই কিন্তু এমজি ভাই যোগাযোগ রেখেছে, না হলে একদিনেই হঠাৎ করে এতটা কিছু কি হওয়া সম্ভব? তো জানি না, দুর্ঘটনা তো এক সেকেন্ডেই ঘটে, তাই না? তো এমজি ভাই এই পরিবারগুলোকে সাহায্য করতো। এমজি ভাই ওই মেয়েদের কথাগুলোও বলেছে, ওই পরিবারের মেয়েদের কথাগুলোও বলেছে, যে কিভাবে এমজি ভাইয়ের সাথে ট্রেন থেকে আরম্ভ করে, বাইকে করে আসা থেকে আরম্ভ করে, ফোন থেকে আরম্ভ করে সমস্ত কিছু নর্মালভাবেই করেছে মেয়েটা। এমজি ভাই মোটেও বুঝতে পারেনি যে এরকম তার পরের সিচুয়েশনটা এরকম জায়গায় হয়ে যেতে পারে, তাই না? কারণ চেনা পরিচিত একটা মেয়ে যদি হেল্প চায়, আমি তো অচেনা মানুষকেও হেল্প করে দিই। আমি বুঝিই না যে সেই মানুষটা সত্যি ঠক না জোচ্চোর না ভালো মানুষ। সত্যি বলছি, আমি মানুষকে খুব বিশ্বাস করি, মানুষকে খুব ভালোবাসি, আর মানুষজন নিয়ে চলতেও ভালোবাসি। তো সেখানে দাঁড়িয়ে অনেক মানুষ কিন্তু আমাকেও ঠকিয়ে চলে গেছে, জানো তো। আমি বিশ্বাস করে হয়তো অনেক কিছু করে দিয়েছি, কিন্তু পরবর্তীতে দেখেছি তারা আমাকে প্রচন্ডভাবে কষ্ট দিয়েছে, বা আমার নামে মিথ্যা কথা বলেছে অন্য লোকের কাছে। এগুলো সব আমার কানে আসে, কিন্তু তখন আর তাদের প্রতি কোনো ভক্তি, শ্রদ্ধা, মায়া, মমতা কিচ্ছু থাকে না আমার। বিশ্বাস করো, কিচ্ছু থাকে না। আমি নিজে না খেয়েও মানুষকে খাইয়ে দিয়েছি, এরকম অনেক আছে, কিন্তু এগুলো না কোনো সময় আমি প্রচার করি না, কারণ এগুলো প্রচার করতে নেই, তাহলে সেই করাটার মূল্য থাকে না। কিন্তু আজকে এই কথার পরিপ্রেক্ষিতে তোমাদেরকে বলছি। তো সেই এরকমই এমজি ভাই, রোহন, তামিম, তুষার, এরাও হচ্ছে নিজেরা না খেয়েও মানুষকে খাইয়ে দেওয়া ছেলেপুলে। তো তারা যখন এইরকম কাজের সাথে জড়িত, তখন কিছু মানুষ তো থাকবেই না, তাদের এই ভালো কাজটাকে যাতে পণ্ড করা যায়, এটা তো হবেই। এরকম কত ভিডিও দেখেছি, তামিম, তুষার, এমজি ভাই মারপিট করছে, রাস্তার মধ্যে মারপিট করছে, তাদেরকে মারধর করছে, তাদের গাড়ি ভেঙে দিচ্ছে। তারাও দুটো একটা ঘা দিয়েছে, কারণ নিজেকে বাঁচানোর স্বার্থে তো দিতেই হবে, কোনো উপায় নেই। তো সেরকম অনেক ভিডিও দেখেছি কিন্তু ওদের, যেখানে গিয়ে ওরা বিপদের মধ্যে, ঝামেলার মধ্যে পড়ে গেছে, এরকম অনেক ভিডিও দেখেছি। কিন্তু এমজি ভাইয়ের বিপদটা একদম অন্য রকম। তার উপকার করছে, করার পরে তারা তার কাছ থেকে হয়তো টাকা পয়সা দাবি করছে, বা কোনো রকম ফাঁসিয়ে দেওয়ার যে চেষ্টাটা চলছে, সেটা কিন্তু খুব জঘন্যতম একটা অপরাধ করছে। তবে এমজি ভাই নিজে বলেছে যে আমি কোনো দুশ্চিন্তায় নেই, কোনো টেনশনে নেই, কারণ আমি কোনো খারাপ কাজ করিনি।
এই লাস্টের দিকে ভিডিওটা লাস্টের যে কথাগুলো বলেছে এমজি ভাই হেসে হেসে না, সেটা দেখে আমার মনটা সত্যি একটু হলেও শান্ত হয়েছে যে না, যে যার সাথেই চক্রান্তটা করেছে সে যখন নিজে নিশ্চিন্ত আছে যে না আমি কোনো খারাপ কাজ করিনি, আমি কোনো রকম কোনো নোংরা পথে যাইনি, অতএব কোনো থানা পুলিশ বড়বাবু মেজবাবু যেই যা থাকে তাদের কেউ বা পার্টিগত কোনো দিক থেকে কেউ এমজি ভাইয়ের ক্ষতি করতে পারবে না। এটা এমজি ভাই নিজেই বলেছে যে আমার কাছে সব ডকুমেন্টস আছে, আমি মানুষের ভালো করতে গেছিলাম। আসলে ভালো করতে গিয়ে না এরকম বিপদের মুখে পড়তেই হয়। বহু বহু জায়গায় আমিও এরকম ভাবে পড়েছি গো, আমিও এরকম ভাবে পড়েছি। আমার বাড়িতে আমি এরকম মানে মানুষজনকে রেখে দিয়েছি যাদের পরিবারে অশান্তি হয়ে বাড়ি ছেড়ে দিয়েছিল, তাদেরকে নিয়ে এসেও রেখে দিয়েছি। কিন্তু পরবর্তীকালে কি বলতো, আমি কিন্তু ভীষণ ভীষণ নোংরা কথাও তাদের মুখ থেকে শুনেছি, না খেয়ে তাদেরকে খাইয়ে দিয়েছে, এরকমও আছে মানুষজন। কিন্তু তারপরেও তারা আমার নামেই বদনাম করে এসেছে, এমন এমন জায়গায় করেছে যারা আমাকেই আবার সেই জিনিসগুলো তুলে দিয়েছে যে দেখো তুমি তো এত কিছু করেছো, এই দেখো তোমার নামে এই কথাগুলো বলে গেছে। তখন আমার মানে কি বলতো, মুখ থেকে আর কথা বেরোয় না, চোখ থেকে শুধু জল পড়ে। তো আমার তো আর এরকম মানে কি বলবো, থানা পুলিশ কোর্ট কেস করার মতন কিছু নেই, আমি আর সেসব নিয়ে মাথাও ঘামাই না। আমি শুধু ভাবি আমার এইটুকু কর্তব্য ছিল, আমি করেছি, বা ভগবান হয়তো আমাকে দিয়ে এই ভালো কাজটা করিয়েছে যে গরিব নয় মানে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আমি দাঁড়িয়েছি। অনেক অনেক করেছি গো, অনেক করেছি। তোমরা হয়তো সবাই আমাকে জানো না, যারা তোমরা আমাকে এসে নেগেটিভ কমেন্ট করে যাচ্ছ, তোমরা জানো না যে আমি কি কি কাজ করেছি, জানো না। অনেক ভিডিও আছে, অনেক ভিডিও আমি দিইও না, তো প্রচার আমি করতে চাই না। তো সেখানে দাঁড়িয়ে বাজে কমেন্টগুলো পেলে না মনটা সত্যি খারাপ হয়ে যায়। তোমরা যারা কমেন্টগুলো বাজে বাজে করো যে আপনি কেন বলছেন, আপনি কেন করছেন, বুড়ি বয়সে পয়সার দরকার, এই দরকার, হ্যাঁ আমার পয়সার দরকার আছে, আমার পয়সার দরকার আছে। আর তার সাথে সাথে এদের নিয়ে ভিডিও করার বন্ধ করে দিন এই দিন, না এটা আমি করতে পারবো না। কারণ এরা ভালো কাজ করে, এদের এই ভালো কাজটাকে আমি ছড়িয়ে দিতে চাই আরো মানুষের মধ্যে, তার জন্যই এদের নিয়ে ভিডিও করি। আর এদের ভিডিও আমিও যবে থেকে এরা কাজগুলো করছে না সমাজে, তবে থেকেই দেখি, তবে আমি ভিডিও কোনোদিন করিনি এদের নিয়ে। এমজির মানে অসুস্থতা থেকে আমি শুরু করেছি এদের নিয়ে ভিডিও করা, আর এবং যতদিন আমার মনে হবে ততদিন আমি করব। কারণ কোনো খারাপ কাজ আমি করছি না, কোনো খারাপ কথা ওদের সম্পর্কে আমি বলিনি, কখনো বলবোও না। তো সেখানে দাঁড়িয়ে এমজি ভাইও কিন্তু একটা ভালো কাজ করতে গেছে, আর ভালো কাজ করার বিনিময়ে সে কিন্তু আজকে এই বিপদের মধ্যে পড়েছে। কিন্তু এমজি ভাই কি এই বিপদটার জন্য সমস্ত ভালো কাজ করা বন্ধ করে দেবে? কখনোই করবে না, কখনোই করবে না। সেই জন্য আমিও দুই একজন মানুষের কমেন্ট দেখে আমি কি এদের নিয়ে ভিডিও করা বন্ধ করে দেব? কখনোই করব না। কারণ এরা ভালো কাজ করে, আর এদের ভালো কাজটাকে আমি সাপোর্ট করি। এমজি ভাইয়ের পাশে সব সময়ের জন্য আছি, রোহন, তামিম, তুষার, বাপ্পা, তারপরে আরো যারা আছে, অনেক অনেক নাম সত্যি করেই এত মনে থাকে না। এই যে তোমার শাহরুখ, এদের সবার কাছেই, সবাই আমার কাছে খুব খুব ভালো মানে মানুষ এরা। তো এদের মন বলে একটা জিনিস আছে। আজকেই রোহনের একটা ভিডিও দেখছিলাম যেখানে রোহন ওই বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলার বাড়ি গেছে, যেখানে ভদ্রলোক আর ভদ্রমহিলার মধ্যেই অশান্তি। ভদ্রলোক থানায় কেস করে মানে কোর্টে কেস করেছে, বউও তার নামে কেস করেছে, মানে নানান রকম অশান্তির মধ্যে দিয়ে প্রায় 30 বছর ধরে নাকি এদের এই অশান্তি চলছে, তার মধ্যে গিয়ে পড়েছে রোহন। তো চলো এই ভিডিও তোমাদের সাথে পরে আলোচনা করব, তাদের কাজের ভিডিও তোমাদের সাথে পরে আলোচনা করব। তবে আজকে যেটুকুনি ভিডিওটার মূল বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে এমজি ভাই যে চক্রান্তের শিকার হয়েছে, আমি চাই ঠাকুর ভগবান করে যেন ওই চক্রান্তের হাত থেকে এমজি ভাই মুক্ত হয়। আর যত রকম বিপদ আপদ আসুক না কেন, আমাদের রোহন, তামিম, তুষার এরা যেন কোনো বিপদে না পড়ে, সব সময়ের জন্য আমি এটাই চাইবো, সব সময়ের জন্য। আর এমজি যে কাজটা করেছে সেটা তো ভালো কাজ করেছিল না, তাদের পাশে দাঁড়িয়েছিল। একটা মেয়ে, ওই বাড়ির তিনটে মেয়ের 3 রকম পরিস্থিতি, সেটাও ভিডিওর মধ্যে বলেছে। তাহলে সেইখানে দাঁড়িয়ে সেই পরিবারটাও আমার মনে হয় না যে খুব একটা ভালো পরিবার। যদি ভালো হতো তাহলে এইভাবে এমজিকে এরকম বিপদের মধ্যে ফেলতো না, তাই না? এমজি ভাই কিন্তু ওদের উপকার করেছে, কখনো অপকার করেনি। তা উপকারীর উপকার যারা ভুলে যায় তারা কি মানুষ হতে পারে? তারা কখনোই মানুষ হতে পারে না। চেহারায় মানুষ হলে কি হবে, তাদের ভেতরের মানুষটা আসলে কিন্তু মানুষ থাকে না, এটা আমি মনে করি। যারা টাকার বিনিময়ে বা কোনো কিছুর বিনিময়ে যারা উপকার করে তাদেরকে অন্য মানে নোংরা কথা বলতে পারে, তারা কোনোদিন মানুষ হতে পারে না, কখনো হতে পারে না। যে পরিবারটার পেছনে এমজি ভাই টাকা পয়সা দিয়ে সাহায্য করতো, সেই পরিবারের মানুষগুলো কি করে পারে? ছেলের পরিবারের লোকজন হয়তো এমজিকে ভাইকে চেনে না, কিন্তু এই মেয়ের পরিবারটা তো চেনে, তারা তো রুখে দাঁড়াতে পারতো। যদি ছেলের পরিবার কোনো অন্যায় করে তাহলে এই মেয়ের পরিবারের লোকদের কিন্তু রুখে দাঁড়ানো উচিত ছিল, যে না এই ভদ্রলোক আমাদেরকে অনেক সাহায্য করেছে, একে নিয়ে কোনো বাজে কথা বলা হবে না।
কিন্তু না, জানি না এখন এটার পরবর্তী স্টেপ কি হবে। এমজি ভাইয়ের কাছ থেকেই আমরা শুনতে পাবো নিশ্চয়ই। আর রোহন, তামিম, তুষার এরকম বন্ধু পাওয়াও তো ভাগ্যের ব্যাপার, তাই না? তো এরকম বন্ধুরা এমজির পাশে আছে, নিশ্চয়ই এমজি ভাই এই মানে বিপদ থেকে কাটিয়ে উঠবে। আল্লাহর কাছে আমিও দোয়া করব আর ভগবানের কাছে অবশ্যই প্রার্থনা করব যেন এমজি ভাই এই বিপদ থেকে মুক্ত হয়ে যায়। তো চলো, ভিডিওটার এর থেকে বলার কিছু নেই। তো পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো আজকের মতন টাটা।